হাই, আমি স্বাগতা। আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনি যদি 0 থেকে 5 বছর বয়স অবধি বাচ্চার আধার কার্ড করাতে চান তাহলে আপনি কোথা থেকে করাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আর এক্ষেত্রে কি কি অসুবিধা হয় যেগুলোর সলিউশন আপনি কিভাবে করবেন সেই সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। প্রথমে বলে দিই আপনি কোথা থেকে করাবেন। ধরুন আপনি যদি তার গার্ডিয়ান হয়, মানে বাচ্চার বাবা হয়ে থাকেন, তাহলে আপনার যে আধার কার্ড সেখানে একটা পোস্ট অফিসের নাম লেখা থাকবে, সেটাই আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস হবে। আপনি সেই পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন পোস্টমাস্টারকে যে এখানে কি আধার কার্ড করা হয়। তিনি যদি হ্যাঁ বলেন তাহলে আপনি সেখান থেকেই করিয়ে নিতে পারবেন, মানে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে। এবার কি হয়, সব পোস্ট অফিসে কিন্তু হয় না। এবার পোস্ট অফিসে 3 রকম ভাগ আছে, একটা আছে এইচও মানে হেড অফিস, একটা হচ্ছে এসও মানে সাব অফিস, একটা হচ্ছে বিও মানে ব্রাঞ্চ অফিস। এবার হেড অফিস যেটা সাধারণত শহর এলাকা মফস্বল এলাকায় হয়, যারা গ্রামে থাকেন তাদের গ্রামগঞ্জের এলাকার দিকে বেশিরভাগই থাকে বিও মানে যেগুলো ব্রাঞ্চ অফিস। এসও গুলো সাধারণত সদর এলাকা সেই জায়গাতে থাকে। এটা হচ্ছে সাব অফিস। এই সাব অফিসেতেও আপনি করাতে পারেন, কিন্তু সাব অফিসে একটা ব্যাপার হয় কি, এখানে সারাদিনে 12 থেকে 15টার বেশি হয় না। তো ব্রাঞ্চ অফিস হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আপনি কোথা থেকে করাতে পারবেন না, আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে আপনি করাতে পারবেন। আপনার যেটা সব থেকে কাছে নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে আপনি যোগাযোগ করে করাতে পারবেন বাচ্চার আধার কার্ড। যদি আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে আপনি জিজ্ঞাসা করলেন যে এখানে কি বাচ্চার আধার কার্ড করা হয়, উনি হয়তো বললেন না করা হয় না, তখন ওনাকেই জিজ্ঞাসা করে নেবেন যে এই কাছাকাছি আর কোন পোস্ট অফিসে আপনি আপনার বাচ্চার আধার কার্ড করাতে পারবেন। এবারে হয়তো খোঁজ নিয়ে দেখলেন আপনার পাশাপাশি যে 3-4টে গ্রাম আছে বা 3-4টে ব্রাঞ্চ অফিস আছে সেখানে কোথাতেও হয় না, তখন আপনি আপনার যেটা সদর পোস্ট অফিস মানে যেটা এসও সাব অফিস সেখানে গিয়ে যোগাযোগ করবেন। একটু ওনারা নিশ্চয় আপনাকে সাহায্য করবেন যে কোথা থেকে করাতে পারবেন বা সেই সাব অফিসেই হয় কিনা আপনি একটু যোগাযোগ করে নেবেন। ধরুন আপনি চাকরি সূত্রে বা কর্মসূত্রে দিল্লিতে আছেন বা উত্তরপ্রদেশে আছেন বা অন্ধ্রপ্রদেশে আছেন বা অন্য কোনো ভারতের মধ্যে অন্য কোনো রাজ্যে আছেন, কিন্তু আপনার বাড়ি কলকাতা এরিয়াতে বা বাঁকুড়া বা বীরভূম বা বর্ধমান এখানের কোনো একটা জেলাতে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই বা অন্য কোনো রাজ্যের মধ্যে, তখন আপনি কিন্তু অন্য কোনো রাজ্যে বসে আপনার বাচ্চার আধার কার্ড করাতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। আপনি হয়তো ভাবছেন আমি কলকাতা বাসিন্দা, তাহলে আমি আছি এখন ইউপিতে, তাহলে কি আমি বাচ্চার আধার কার্ড করাতে পারবো? বা আপনি হয়তো কোনো কর্মসূত্রে গেছেন, সেখান থেকে ফিরতে আপনার 6 মাস 1 বছর টাইম লেগে যাবে কলকাতায়, আপনি হয়তো আসতে পারছেন না, কিন্তু আপনার বাচ্চার আধার কার্ড না হওয়ার জন্য রেশন কার্ড আটকে গেছে বা অন্য কোনো কাজ আটকে গেছে, তখন সেক্ষেত্রে আপনি কিন্তু ইউপিতে বসেই আপনার বাচ্চার আধার কার্ড করিয়ে নিতে পারবেন। আর যদি বাবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার আধার কার্ড নাম্বার দিয়ে বাচ্চার আধার কার্ড করায়, তাহলে বাবার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসই কিন্তু বাচ্চাটির অ্যাড্রেস হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু বাইরে ভারতের যে কোনো রাজ্যে বসে আপনার যেখানে আদতে বাড়ি, যেটা আপনার অ্যাকচুয়াল পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে যদি আপনি নাও থাকেন অন্য জায়গায় বসে, সেখানে যে কোনো ব্রাঞ্চ অফিস থেকে আপনি করিয়ে নিতে পারবেন, কারণ সারা ভারতে পোস্ট অফিসের একটাই রুল চলে, কোনো অসুবিধা হবে না। এবারে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেখানে টাকা খরচ কত হবে। যদি 0 থেকে 5 বছর বয়স অবধি বাচ্চাদের আধার কার্ড করার কোনো টাকা লাগবে না, একদম ফ্রি অফ কস্টে হবে। এখানে তাহলে কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট। এবার ডকুমেন্ট কি কি লাগবে, প্রথমে যে বাচ্চার আধার কার্ড হবে তার একটা ফটো লাগবে, মানে বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। তারপরে বাচ্চার যে বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু আসলটাই নিয়ে যেতে হবে। এই কারণে বলছি, আপনি হয়তো ভাবলেন ফোনে ছবি তুলে নিয়ে চলে যায় বা এর একটা জেরক্স কপি নিয়ে যায়, এটা কিন্তু হবে না, কারণ এই বাচ্চার যে জন্ম সার্টিফিকেট সেটার ওখানে স্ক্যান কপি দিতে হবে, মানে অরিজিনাল বার্থ সার্টিফিকেট। আচ্ছা, অরিজিনাল বার্থ সার্টিফিকেট, আবারও বলছি জেরক্স বা ফোনে তোলা ছবিতে কিন্তু হবে না। এবার 3 নম্বরে কি লাগবে, বাবা ও মায়ের দুজনেরই আধার নাম্বার লাগবে, অনলি নাম্বার, এটা আপনার ফোনে থাকলেও হবে, আপনি শুধু বলে দিতে পারলেই হবে, বা অরিজিনাল নিয়ে যেতে পারেন বা জেরক্স কপি নিয়ে যেতে পারেন। বাবা মা আধার নাম্বার, শুধু জাস্ট আধার নাম্বার হলেই হবে। আর একটা মোবাইল নাম্বার, বাবা বা মায়ের আধার কার্ডের সাথে লিঙ্কড ফোন নাম্বার, সেই নাম্বারে যেন রিচার্জ থাকে সেরকম একটা মোবাইল নাম্বার নিয়ে যাবেন।
মানে বাবা ও মায়ের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিংক আছে এবং সেটা যেন অতি অবশ্যই রিচার্জ থাকে, কারণ সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে বসাতে হবে যখন আপনি বাচ্চার আধার কার্ডটা করাচ্ছেন। তাই জন্য অবশ্যই কিন্তু সেই মোবাইলে রিচার্জ থাকতে হবে। তাহলে বাবা মায়ের আধার কার্ড নাম্বারের সাথে লিংক যে মোবাইল সেটা যেন উইথ রিচার্জ থাকে। মানে এরকম হলো যে ওটিপি গেল কিন্তু রিচার্জ নেই বলে মেসেজ গেল না, ওটিপি আপনি বলতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার আধার কার্ড ক্যান্সেল হয়ে যাবে। এখানে তাহলে কি কি লাগছে? বাচ্চাকে নিজেকে নিয়ে যেতে হচ্ছে, যার আধার কার্ড হবে তার অরিজিনাল বার্থ সার্টিফিকেট। আবারও বলছি, বার্থ সার্টিফিকেট কিন্তু অরিজিনালি লাগবে। আর বাবা মায়ের আধার কার্ডে শুধু নাম্বার হলেই হবে। আর বাবা বা মা যিনি যার আধার কার্ড পুট করে সেখানে বাচ্চার আধার কার্ড হবে তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লাগবে। বাবা বা মা কেউ একজনকে উপস্থিত থাকতে হবে। আর মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে একটা, যেটার রিচার্জ থাকবে, কারণ সেখানে ওটিপি যাবে। এবার বলি কি কি অসুবিধা এখানে হতে পারে। কাকে নিয়ে যাবেন, বাবা বা মা? সব থেকে ভালো হয় যদি বাবা ওখানে উপস্থিত থাকে, সব থেকে ভালো হয়। আর বাবার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিংক আছে সেই ফোন নাম্বারটাই যেন নিয়ে যান। বাবার আধারের সাথে আধার লিঙ্কড যে মোবাইল সেটা যেন রিচার্জ থাকে, উইথ রিচার্জ। আরেকটা বিষয় বলে দিই, বাবা এবং মা দুজনেরই যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক না থাকে তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করিয়ে নেবেন, না হলে কিন্তু বাচ্চাটির আধার কার্ডের সময় সমস্যা হবে। এবার বলি এখানে আমি দুজনেরই কেন করাতে বলছি, যে বাবা বা মা যে কোনো একজন ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনার বাচ্চার কিন্তু আধার কার্ড হয়ে যাবে। তবু আমি করিয়ে রাখতে বলছি এই কারণে, যদি কোনো প্রবলেম হয় পরে বা কোনো দরকার হয় তখন কিন্তু আপনাকে আবার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করাতে হবে, তাই আগে ভাগে করিয়ে নেওয়াই ভালো। এবার যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় করাবেন আধার কার্ডের সাথে ফোন নাম্বারের লিংক, যে ব্যক্তি পোস্ট অফিসের যে ব্যক্তি আপনার বাচ্চার আধার কার্ড করছেন, যে কর্মচারী, তিনি কিন্তু আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করে দিতে পারবেন। আর এর জন্য গভর্নমেন্ট ফিজ হচ্ছে 50 টাকা। গভর্নমেন্ট ফিজ কিন্তু অনলি 50 টাকা। এরপরে যদি তিনি বেশি চার্জ করেন তাহলে বুঝবেন সেখানে কোনো ঘাবলা আছে, কারণ গভর্নমেন্টাল ফিজ মাত্র 50 টাকা যদি আপনি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করান। আর অবশ্যই আবারও বলে দিচ্ছি, বাবা বা মা যিনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন তার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক থাকলেই হবে। তবুও আবারও বলে দিচ্ছি, দুজনেই কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করিয়ে রাখবেন। এবার একটা বিষয় বলি, যদি হয়তো ভাবছেন যে বাবার আধার কার্ডের সাথে লিংক করানো নেই, মায়ের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করানো আছে, তাহলে মায়ের নাম্বার দিয়েই করে দিই, আধার কার্ড নাম্বার দিয়ে মায়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করিয়ে দিই। এখানে একটা ব্যাপার, যদি মায়ের আধার কার্ডে অ্যাড্রেস এখনো চেঞ্জ না হয়ে থাকে, যদি মায়ের আধার কার্ডে তার অ্যাড্রেস বাপের বাড়ির অ্যাড্রেস এখনো হয়ে থাকে, তাহলে কিন্তু বাচ্চাটির আধার কার্ডের অ্যাড্রেসও সেই তার মামা বাড়ির ঠিকানাই হয়ে যাবে। এবং পরে বাচ্চাটির যদি রেশন কার্ড আসে বা অন্য কোনো পোস্টাল থ্রু কোনো চিঠি আসে, সেটা কিন্তু সেই মামা বাড়ির অ্যাড্রেসেই চলে যাবে। এটা কিন্তু একটু খুব ধ্যানসে মাথায় রাখবেন এবং ভাবনা চিন্তা করে করবেন। মায়ের আধার কার্ডের অ্যাড্রেস যদি চেঞ্জ না থাকে তাহলে অবশ্যই আগে মায়ের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করে শ্বশুর বাড়ির ঠিকানায়, মানে বাচ্চাটির যেটি আসল বাড়ি তার বাবার যেটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আগে মায়ের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করিয়ে নেবেন, তারপর মায়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি বাচ্চাটির আধার কার্ড করাবেন, তাহলে অ্যাড্রেসে কোনো সমস্যা হবে না। আবারও বলি, আরেকটা বিষয় একটু বলে নিই, যেদিন আপনি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করাবেন ঠিক তার 3 দিন পর আপনি বাচ্চার আধার কার্ড করাতে যাবেন। এই কারণে বলছি, আধার কার্ডের সাথে যখন আপনি ফোন নাম্বার লিংক করবেন সেটা আপডেট হতে মিনিমাম 1 দিন ম্যাক্সিমাম 3 দিন সময় লাগে। এবারে হয়তো আপনি তার মাঝেই চলে গেলেন, আপডেট হলো না, আপনাকে আবার ফিরে আসতে হতে পারে। তাই সব থেকে ভালো হয় ম্যাক্সিমাম যেহেতু 3 দিন সময় লাগে, 3 দিন পরে যাওয়াই বেটার হবে, তাহলে আপনাকে আর ঘুরে আসতে হবে না। ধরুন উদাহরণস্বরূপ বলছি যে আপনি 1 জানুয়ারি 2025-এ সেই দিন আপনি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করালেন। আপনি তাহলে বাচ্চাটার আধার কার্ড করাতে যাবেন 4 তারিখ, কারণ 1 তারিখের পরে 2 তারিখ 3 তারিখ, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, 3 দিন সময় থাকছে। 3 দিনের মধ্যে আপডেট অবশ্যই হয়ে যাবে। মিনিমাম 1 দিন সময় লাগে, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা হাতে নিয়ে যাওয়াই বেটার। যদি আপডেট না হয় শুধু কেন ঘুরে আসবেন? সেজন্য ভালো হয় 4 তারিখ আপনি গেলেন, তখন দেখবেন আপনার কাজ হয়ে গেছে। সব থেকে ভালো হয় বাবা গেলে তার আধার কার্ড, তার সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে এবং সেটাতে যেন রিচার্জ থাকে, এটা নিয়ে গেলে সব থেকে ভালো হয়, কোনো ঝামেলাই থাকবে না। কারণ বলছি,
বাবা যদি নিজে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাচ্চার আধার কার্ড করান, তাহলে বাবার যে অ্যাড্রেস সেটাই কিন্তু বাচ্চার আধার কার্ডে অ্যাড্রেস হিসাবে চলে আসবে। আবারও বলছি, যদি বাবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাচ্চাটার আধার কার্ড করায়, তাহলে বাবার যে আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেটাই কিন্তু বাচ্চার আধার কার্ডে সেই অ্যাড্রেসই চলে যাবে। এবার কোনো কারণে বাবা যদি অনুপস্থিত থাকেন, হয়তো বাইরে গেছেন চাকরি সূত্রে বা কাজের সূত্রে, বা কেউ হয়তো গ্রামগঞ্জের এলাকায় মজদুর, তিনি হয়তো সকালে বেরিয়ে যান, সন্ধ্যেবেলা বাড়ি ফেরেন, হয়তো দুপুরবেলা থাকলেন না, সেক্ষেত্রে যদি মা সেখানে উপস্থিত থাকে, তাহলে এখানে মা উপস্থিত যদি থাকে, তাহলে মায়ের আধার কার্ড চেঞ্জ করানো থাকে তার অ্যাড্রেস। অনেক সময় কি হয়, মায়ের আধার কার্ডে তার বাপের বাড়ির ঠিকানাই থেকে যায়, তখন পর্যন্ত চেঞ্জ করাননি হয়তো, এবং এমন একটা মোবাইল নাম্বার যেটাতে রিচার্জ নেই, এরকম অনেক সময় হয়ে থাকে, এবং এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে যে মায়ের আধার কার্ডের যে অ্যাড্রেস সেটা তার বাপের বাড়ির ঠিকানায় রয়ে গেছে তখনও, আর যে মোবাইল নাম্বার লিংক আছে সেটা হচ্ছে রিচার্জ নেই। সেক্ষেত্রে প্রবলেম ভীষণ ভাবে হবে। তাই যদি মা উপস্থিত থাকেন, সবসময় চেষ্টা করবেন মায়ের আধারের যে অ্যাড্রেস, আধার অ্যাড্রেস যেন তার শ্বশুর বাড়ির হয়ে থাকে, এবং যে মোবাইল নাম্বার লিংক আছে সেটা যেন রিচার্জ থাকে, তাহলে কোনো সমস্যাই হবে না। আবারও বলছি, যদি মায়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাচ্চার আধার কার্ড করান, তাহলে মায়ের যে আধার কার্ডে অ্যাড্রেস আছে সেটা যেন তার শ্বশুর বাড়ির ঠিকানায় হয়, মানে তার বাচ্চার যে বাবা, তার যে অ্যাড্রেস তার মায়ের অ্যাড্রেসের সাথে যেন মিল থাকে। আর যে মোবাইল নাম্বার আপনি নিয়ে যাচ্ছেন সেটাতে যেন অবশ্যই রিচার্জ থাকে। এবার যদি না থাকে, সেক্ষেত্রে কি প্রবলেম হবে বলি। বাচ্চাটার যখন আধার কার্ড করানো হবে, তখন একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেটাতে ওটিপি যাবে। আপনি ধরুন তখন বাবার নাম্বারটা দিয়ে দিলেন, সেটাতে রিচার্জ আছে। এবার যখন আধার কার্ডটা জেনারেট হয়ে যাবে, আপনি যখন ডাউনলোড করতে যাবেন, তখন আবার একটা ওটিপি লাগবে। তখন হয়তো আপনি মায়ের যে মোবাইল আধার কার্ডের সাথে লিংক মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দিয়েছেন, সেটাতে রিচার্জ নেই। এবার হতে পারে মায়ের যে আধার কার্ডের সাথে লিংক ফোন নাম্বার সেখানে ওটিপি যেতে পারে, বাবার যে মোবাইল নাম্বার সেখানেও যেতে পারে। সেটা হচ্ছে সার্ভারের উপর ডিপেন্ড করছে, কখনো এটাতেও যেতে পারে, কখনো এটাতেও যেতে পারে। এবারে ধরুন মায়ের যে মোবাইল নাম্বারটা লিংক আছে আধার কার্ডের সাথে, সেটা রিচার্জ নেই, তাহলে ওটিপি যাবে না, আপনি তখন আধার কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে এক ভীষণ সমস্যা। তাই সব থেকে ভালো হয় মায়ের আধার কার্ডের অ্যাড্রেস যেন শ্বশুরবাড়ির অ্যাড্রেসেই থাকে, এবং মোবাইল নাম্বারে যেন রিচার্জ থাকে, তাহলে কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। একজন মা তার বাচ্চার আধার কার্ড করাতে এনেছেন, বাবা মজদুরের কাজ করেন, তিনি থাকেন না বাড়িতে। এবার মায়ের অ্যাড্রেস রয়ে গেছে তার বাপের বাড়ি, মানে অ্যাকচুয়ালি বাচ্চাটা যখন আধার কার্ড করাতে এসেছে, তার মায়ের আধার কার্ডের অ্যাড্রেস আছে তার বাপের বাড়ি, মানে বাচ্চাটার মামার বাড়ি। তো বাচ্চাটার আধার কার্ডের ঠিকানা হয়ে গেছে তার মামার বাড়িতে, এবং যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটা হয়ে গেছে উইথাউট রিচার্জ নেই, ওটিপি পাওয়া যাচ্ছে না, আধার কার্ড ডাউনলোড হচ্ছে না। সে এক ভীষণ সমস্যা। তাকে আবার সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে 150 টাকা খরচ করে একটা পিভিসি আধার কার্ড অর্ডার করে বাড়িতে আনাতে হয়েছে, যেটা বিনা খরচাতে পোস্ট অফিস থেকে আপনার বাড়িতে দিয়ে যেত, সেটা আপনাকে হয়রানি করে গিয়ে একদিনে তো কাজ হবে না, 3 দিন 4 দিন ধরে ঘুরে 1 মাস 1.5 মাস সময় লাগলো। এবার বাচ্চাটার সমস্যাও ছিল কি, আধার কার্ড না করাতে পারলে তার রেশন কার্ড আটকে যাচ্ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকমে 150 টাকা খরচা করে তাকে আধার কার্ড বের করাতে হলো। কিন্তু যদি তিনি একটু বুদ্ধি করে মায়ের আধার কার্ডের অ্যাড্রেসটা আগে চেঞ্জ করিয়ে নিতেন বাবার অ্যাড্রেসে, এবং সেই মোবাইলে রিচার্জ করিয়ে নিতেন, তাহলে এত সব সমস্যার মধ্যে পড়তেই হতো না। তাই আবারও বলছি, বাবার আধার কার্ডের সাথে লিংক আছে যে মোবাইল নাম্বার, সেটা রিচার্জ করিয়ে বাবার আধার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি বাচ্চার আধার কার্ড করানো হয়, কোনো সমস্যাই হবে না। আর মায়ের আধার কার্ড দিয়ে আপনি করাতে পারেন, কিন্তু মায়ের আধার কার্ডের অ্যাড্রেস যেন শ্বশুরবাড়ির অ্যাড্রেসে হয়, এবং মোবাইল নাম্বারে যেন রিচার্জ থাকে, তাহলেও কোনো সমস্যা হবে না, একদম সুন্দরভাবেই হয়ে যাবে। আর যতটা পারবেন ব্রাঞ্চ অফিস থেকে করানোরই চেষ্টা করবেন। সাব অফিসিয়ালে লাইন দিতে হয়, সময় বেশি লাগে, কারণ ওখানে 10 থেকে 12টার বেশি হয় না, ম্যাক্সিমাম 15টা হয়। তাহলে আপনাকে, যদি আপনার 40 নম্বরে নাম থাকে, আপনাকে 4 দিন 5 দিন অব্দি ওয়েট করতে হতে পারে, কিন্তু ব্রাঞ্চ অফিস থেকে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়।